হরে কৃষ্ণ। দামোদর মাসে দামোদর লীলা অবশ্য শ্রবণীয়, এটা শোনা উচিত প্রত্যেকের। যদিও আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনের বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে দধি ননি চুরি করে খেতেন, তারা বারে বারে যশোদা মাকে নালিশ করতেন। অন্যান্য গোপীরা, যশোদা মা প্রথম প্রথম বিশ্বাস করতেন না। তারপরে ভাবলেন যে না, আমার ছেলেকে সঠিক প্রশিক্ষণ আমাকেই দিতে হবে। এবং যখন কৃষ্ণ ঘরের মধ্যেও দুষ্টামি খুব বাড়িয়ে দিল, ইট ইট মেরে ননির পাত্র ভেঙে ফেললো, তখন যশোদামা ভাবলেন যে না, যথেষ্ট হয়েছে, এখন আমি ওকে শাসন করব। লাঠি হাতে দৌড়ালেন। লাঠি দেখে কৃষ্ণ এতই ভয় পাচ্ছিলেন, যশোদামা ভাবলেন যে না, লাঠির ব্যবহার করব না, বরং ওকে দড়ি দিয়ে বেঁধে রাখবো। তা প্রথমে তিনি যে দড়ি দিয়ে ননি তৈরি করার কাজ করছিলেন, ভাবলেন কৃষ্ণের কোমর তো এইটুকু ছোট্ট, আমার হাতের তালুর মতন, তো এইটুকুনি দড়ি যথেষ্টকে বাঁধবার জন্য। কিন্তু দেখলেন বাঁধতে গিয়ে দড়িটি 2 আঙুল ছোট হয়ে গেল। তখন তিনি আর একটা বড় দড়ি নিয়ে এলেন, তারপরেও 2 আঙুল ছোট। এক এক করে তার বাড়ির গরু বাঁধার সব দড়ি নিয়ে এলেন। 9 লক্ষ গাভী, তাহলে 9 লক্ষ বড় দড়ি যোগ করেও তিনি কৃষ্ণের কোমরে দড়ি বাঁধতে পারলেন না। প্রত্যেক বাড়ি 2 আঙুল করে ছোট। আশপাশ থেকে এদিকে গোপীরা সব হাজির হয়ে গেছে, তারা গোল হয়ে দাঁড়িয়ে দেখছে যশোদা মা এবং কৃষ্ণের লীলা, এবং তারা যশোদা মাকে উৎসাহ দিচ্ছে, হ্যাঁ পারবে, তুমিই পারবে, চেষ্টা করে দেখো। এবং যশোদা মা বলছেন, সন্ধ্যা যদি হয়ে যায় সারা দিন আমি চেষ্টা করব। ওর ওইটুকুনি কোমরের আসল মাপ কত তা আমাকে জানতেই হবে। মা হয়ে ছেলের কোমরের মাপ জানবো না? তখন আশপাশের গোপীরা বললেন, ঠিক আছে, আমাদের বাড়িরও সব দড়ি এনে দিচ্ছি। তাদের বাড়ির সব দড়ি এনে দিলেন, তা সত্ত্বেও 2 আঙুল ছোট। তখন কৃষ্ণের কৃপা হলো, মায়ের এত পরিশ্রম দেখে। যখনই কৃষ্ণের কৃপা হলো, সঙ্গে সঙ্গে যশোদা মা তার কোমরে দড়িটা বাঁধতে পারলেন। এই 2 আঙুলের তাৎপর্য এটাই যে শুধু আমাদের প্রেমের দ্বারাই আমরা ভগবানকে জয় করতে পারবো না। আমাদের চেষ্টা, আমাদের প্রেমের চেষ্টা ছাড়াও লাগবে কৃষ্ণের কৃপা বা করুণা, তার অনুমতি, তবে আমাদের সেই চেষ্টা সফল হবে। একটি হলো আমাদের চেষ্টা, আমাদের আকুলতা, আর 2 নাম্বার হলো কৃষ্ণের অনুমতি, তার স্যাংশন। এই দুটো জিনিসই প্রয়োজন আমাদের ভক্তির জন্য। এই শিক্ষা আমরা নিলাম। হরে কৃষ্ণ।